আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় আনা হয়েছে অনেকগুলো লাল শাক, টাটকা লাল শাক। লাল শাক আনতে দেখে আমি কতগুলো ডাল ভিজিয়ে রাখলাম, কারণ আমাদের বাসায় শাকের সাথে ডালের বড়া না হলে চলেই না। তাই আমি কতগুলো ডাল ভিজিয়ে রাখলাম শাকের সাথে ডালের বড়া বানানোর জন্য। তারপরে আমি বসে গেলাম শাকগুলো বাছতে। আমি একে একে সব শাকগুলো বেছে নিচ্ছি। এভাবে আমি সবগুলো শাক বেছে নিলাম। সবগুলো শাক বেছে নিয়ে তারপরে আমি ধুয়ে শাকটাকে রান্না বসিয়ে দিলাম। তারপরে আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপর শিলপাটা নামিয়ে শিলপাটায় ডাল বাটতে বসে গেলাম। ডাল বেটে আমি তারপর শাক রান্না করার পর ভালোভাবে ডালের বড়াটাও বানিয়ে নিলাম। ভালোভাবে ডালগুলো বেটে আমি ডালের বড়া বানিয়ে নিয়ে তারপরে যেহেতু আমের সিজন, আমাদের বাসায় কতগুলো আম আনা হয়েছিল, আমি বালতিতে পানি ভর্তি করে সেখানে আমগুলোকে ডুবিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলাম। তারপরে ভিজিয়ে রেখে বড় জালিতে ঝরা দিয়ে রাখলাম, ভালো করে জড়িয়ে তারপরে আমি আমগুলো ফ্রিজে রেখে দিলাম। এভাবে আমাদের বাসায় আমের সিজনে আম আনলে আমি ভালো করে পানিতে ভিজিয়ে তারপরে সংরক্ষণ করে রাখি। আল্লাহ হাফেজ।